চলছিল, তো তার মধ্যে বিভিন্ন ডিসকাশন চলছিল এবং হঠাৎ করে একটা খবর আসে যেটা অত্যন্ত উদ্বেগজনক যে সাথী আমাদের গ্রেপ্তার হয়েছেন তার বাবার কাছে নাকি একটা ফোন গিয়েছে যে সাহিল ভালো নেই, আপনারা দ্রুত খোঁজ নিন, এই জাতীয় একটা আননোন নাম্বার থেকে ফোন গিয়েছে। পুরো ফোন আতঙ্ক। ভালো নেই যাদবপুর কাণ্ডে ধৃত একমাত্র অভিযুক্ত মোহাম্মদ সাহিল আলী। শনিবার যাদবপুরের ধন্ধমার পরিস্থিতি। আগুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষা বন্ধুর অফিসে। শনিবার রাতেই গ্রেফতার যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী মোহাম্মদ সাহিল আলী। গত 3 দিন ধরে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। এর মধ্যেই বুধবার হঠাৎই পুরো ফোন ধৃত সাহিলের বীরভূমের বাড়িতে। তারপরে মিটিং চলছিল, তো তার মধ্যে বিভিন্ন ডিসকাশন চলছিল এবং হঠাৎ করে একটা খবর আসে যেটা অত্যন্ত উদ্বেগজনক যে সাথী আমাদের গ্রেপ্তার হয়েছেন তার বাবার কাছে নাকি একটা ফোন গিয়েছে যে সাহিল ভালো নেই, আপনারা দ্রুত খোঁজ নিন, এই জাতীয় একটা আননোন নাম্বার থেকে ফোন গিয়েছে। মানে রোববারে কোর্টে পেশির পর থেকে লয়ার হোক, বাবা মা হোক, কারোর সাথে সাহিলকে দেখা করতে দেওয়া হচ্ছে না। মানে সাহিল কোথায়, কোন লকআপে আছে, কি অবস্থায় আছে, সুস্থ আছে, অসুস্থ, তার উপর অত্যাচার হচ্ছে কি হচ্ছে না আমরা কিছুই জানি না। সেই অবস্থায় হঠাৎ করে এরকম 3 দিন বাদে সন্ধ্যেবেলায় এরকম একটা ফোন তার বাবার কাছে যাওয়া, মানে পুরো বিষয়টাই অত্যন্ত দুর্ভাগ্য। এমন খবর পাওয়ার পরেই তড়িঘড়ি যাদবপুর থানা ঘেরাও করেন যাদবপুরের আন্দোলনকারী পড়ুয়াদের একাংশ। জানতে চাওয়া হয় সাহিলের শারীরিক অবস্থার বিষয়, চাওয়া হয় দেখা করতে। এর মধ্যে যাদবপুর থানার সামনে পৌঁছন সাহিলের আইনজীবীও, কিন্তু যাদবপুর থানার পুলিশ আধিকারিকেরা সাহিলের সঙ্গে সাক্ষাৎ করাতে পারেননি। বদলে শুধু মৌখিকভাবে জানানো হয় সাহিলের মেডিকেল করানোর কথা। এই অবস্থায় মেডিকেল রিপোর্ট চান সাহিলের আইনজীবী, কিন্তু পুলিশ তাও পারেনি। এই অবস্থায় সাহিলের জামিনের পাশাপাশি উড়ো ফোন ইস্যুতে কলকাতা হাইকোর্টেরও দৃষ্টি আকর্ষণ করার কথা জানিয়েছেন আইনজীবী। সেটা আমাদেরও ধোঁয়াশার বাইরে, আমরা জানি না কে করেছিলেন। আমাদেরকে জানানো, আমি জিজ্ঞেস করলাম এখানকার আয়োকে, আয়ো বললেন যে একটা ফোন হয়তো গিয়েছিল এবং ওনার মেডিকেল হয়েছে, মেডিকেল হয়ে মেডিকেল রিপোর্টও নাকি জমা করেছে। আমরা চাইলাম মেডিকেল রিপোর্টটা আমাদেরকে দেখানোর জন্য, সেই মেডিকেল রিপোর্টটা আমাদেরকে দেখানো হয়নি। এখন আমরা যাবোই থানাকে, আমরা মেল করবো যে মেডিকেল রিপোর্টটা ইমিডিয়েটলি আমাদেরকে দেখানো হোক। ওর উপরে কাস্টোডিয়াল দরকার হয়েছে কি না সেটা আমাদের সম্পূর্ণ অজানা। সাহিলের যে অবস্থা খারাপ সেই বিষয়টি জানি কে ফোন করেছিল, এই যাবতীয় বিষয় কিন্তু ইতিমধ্যেই জানতে চাওয়া হচ্ছে এবং পুলিশকেও কিন্তু জানানো হয়েছে যে কোন ফোন নাম্বার থেকে ফোন এসেছিল। যাবতীয় বিষয় পুলিশকেও খতিয়ে দেখার জন্য গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত সাপেক্ষ তদন্ত করছে কলকাতা পুলিশের আধিকারিকরা। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মেঘা রায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।